সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। আজকের লেকচার 28। এখানে আজকে আলোচ্য বিষয় হলো অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়াশোনা করছিলাম তখন দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কুলম্বস ল, গাউস ল এগুলোর অ্যাপ্লিকেশন করেছি, তাই না? অন্যদিকে এখন ইলেকট্রোস্ট্যাটিক্সের জায়গায় জাস্ট ম্যাগনেটোস্ট্যাটিক্স, আর এই ম্যাগনেটোস্ট্যাটিক্সে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটিক ফিল্ড বি, ক্যাপিটাল বি এর মান ফাইন্ড করার জন্য আমরা এখন ব্যবহার করব সারওয়ার্স ল অ্যান্ড অ্যাম্পিয়ারস সার্কুইটাল ল। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সে ব্যবহার হয়েছিল কুলম্বস ল, গাউস ল, আর ম্যাগনেটোস্ট্যাটিক্সে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার জন্য সারওয়ার্স ল, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ব্যবহার হবে। তো চলুন শুরু করা যাক। আমরা বর্তমানে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম বা লিনিয়ারভাবে সঞ্চালিত হয়, সোজাভাবে একে অপরকে ছেদ করতেছে না, সোজা রেখাগুলো সোজা যদি থাকে, লাইন্সগুলা কোন লাইন্স? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তাহলে আমরা অ্যাপ্লাই করব অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, ঠিক আছে? তো গাউস লতে আমরা দেখেছিলাম যে ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ আপন এপসাইলন নট। এবার অ্যাম্পিয়ার সার্কুইটাল লতে আমরা প্রমাণ করব ক্লোজ সারফেস ওভার দ্য ক্লোজ সারফেস ম্যাগনেটিক ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু ডিএল ভেক্টর ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। এখানে মিউ নট হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, অর্থাৎ আমরা ম্যাগনেটিক যে পারমিয়াবিলিটি কাউন্ট করব সেটা ফ্রি স্পেস, মধ্যে কোনো বাধা থাকবে না, বায়ু বা ভ্যাকুয়ামকে বিবেচনা করে, এবং কারেন্টের গুণফল, ঠিক আছে? এখানে আমি লিখে দিয়েছি হেয়ার। এই যে এর নাম হলো দ্য লাইন অফ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড বাই ওভারঅল ক্লোজ লুপ। এর নাম কি? দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব ম্যাগনেটিক লাইনের ইন্টিগ্রেশন কন্ডিশনে বা ইন্টিগ্রেশন পদ্ধতিতে বাই ওভারঅল ক্লোজ লুপ, মানে কোনো একটা বদ্ধ পথের মধ্যে থাকা ম্যাগনেটিক লাইনের ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করার জন্য আমরা এই ইন্টিগ্রাল সাইন ব্যবহার করব। অন্যদিকে মিউ নট হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। আই হলো কারেন্ট, আর বি তো বললাম ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বি। দুটোই হলো ভেক্টরিক্যাল রাশি, যার মানও আছে, দিকও আছে। ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটির দিকও আছে, এবং একটা নির্দিষ্ট যে ডাইরেকশন দিক, তারও একটা নির্দিষ্ট দিক আছে। সেটার মান কোথায় থেকে পাবো? মিউ নট ইন্টু আয়ের গুণফল থেকে। এবার আসি স্টেটমেন্ট। অ্যাম্পিয়ার্স সার্কুইটাল লতে কি বলা হচ্ছে? অ্যাম্পিয়ার্স সার্কুইটাল ল ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স ইজ অ্যানালোগাস টু গাউস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে আমি আপনাদের কিছুক্ষণ আগেই যা বললাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে গাউস ল যেমন মেনে চলে, অনুরূপ ম্যাগনেটোস্ট্যাটিক্সে অ্যাম্পিয়ার্স ল অ্যানালগাস, অর্থাৎ একই সিমিলার ওয়েতে মেনে চলবে, ঠিক আছে? ইট স্টেটস দ্যাট দ্য টাইম ইন্টিগ্রাল, অর্থাৎ এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি দ্য টাইম ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ ক্লোজ লুপ, একটি বদ্ধ পথের মধ্যে ইন্টিগ্রেশন করব কাকে? ইজ ইকুয়াল টু মিউ নট ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস টাইমস কারেন্ট পাসিং থ্রু দ্য লুপ, অর্থাৎ কারেন্টের যে গুণফল কার সাথে? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এর গুণফল থেকে আমরা মূলত একটি ক্লোজ লুপের ম্যাগনেটিক ফিল্ড বের করব। তাহলে প্রুফ করব কিভাবে? চলুন প্রুফ দেখে আসি। তো প্রুফ দেখাতে হলে আপনাদের একটু এই চিত্রের দিকে লক্ষ্য করেন।
মনে করেন এখানে একটি যে খাড়া, খুব আরেকটু ছোট দেখাতে হবে। তো মনে করেন এই যে এটা একটা খাড়া, এই খাতার সারফেস বরাবর লম্বভাবে উপর দিকে আছে, আর একে কেন্দ্র করে এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ঘূর্ণায়মান, ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে। তো মনে করেন যে নিচ থেকে, আমার আঙ্গুলের নিচ থেকে ওপর দিকে কারেন্ট কি হচ্ছে, ফ্লো হচ্ছে এই একটা কন্ডাক্টরের মধ্যে। আর একটি ছোট কোনো পার্টিকেল দেখাতে পারলে ভালো হতো। জাস্ট ওয়েট নাও। মনে করুন এই কি চাবি নিচ থেকে ওপর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এই কি এর, আর আমি ম্যাগনেটিক ফিল্ড এর চতুর্দিকে কি ঘূর্ণায়মান। তাহলে লক্ষ্য করেন এটা একটা কি ক্লোজ লুপ না, বদ্ধ পথ না। এই বদ্ধ পথে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড নির্গত হচ্ছে সেটা আমরা এখন মেজার করব। তো এটাই মনে করেন একটা খাড়া উপর দিকে ওয়্যার কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরের নিচ থেকে উপর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ডিরেকশন দিয়ে দেখানো হচ্ছে। আর ম্যাগনেটিক ফিল্ড চতুর্দিকে কি ফিল্ড লাইন্সগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে, তাই না? এখন আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি কত সেটাই আমরা বের করব বাই অ্যাম্পিয়ারস সার্কুইটাল ল। তো মনে করেন যে এই একটা কন্ডাক্টর, নিচ থেকে উপর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। এই কন্ডাক্টরের পি পয়েন্ট, ও পয়েন্ট বা মূল বিন্দু থেকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ আর বিবেচনা করে একটি ক্লোজ লুপ নিলাম। এই ক্লোজ লুপে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে চক্রাকারে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। এবার আর ব্যাসার্ধ থেকে নির্দিষ্ট পরিধিস্থ নির্দিষ্ট একটি পয়েন্ট পি পয়েন্ট বিবেচনা করলাম। পি পয়েন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ডের যদি আমরা ট্যানজেন্ট বের করি, ট্যানজেন্টটা খাড়া উপরের দিকে যেতে চাইবে, অর্থাৎ ম্যাগনেটিক যে ফিল্ড ডেনসিটি সেটা কি ওপরের দিকে। আর এখানে যে একটা ক্ষুদ্র দূরত্ব নিলাম, সে ক্ষুদ্র দূরত্বকে ডিএল ধরলাম, ঠিক আছে? তো ডিএল এর দিকও একই দিকে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিরও একই মানে ডিরেকশন বা দিকই একই দিকে, ঠিক আছে? তো আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিকে একটি ক্লোজ পথ বিবেচনা করতাম তখন তাকে গাউসিয়ান লুপ বলতাম। আর এবার এখানে যে ক্লোজ লুপ নিলাম এর নাম হলো অ্যাম্পিরিয়ান লুপ। মনে থাকবে, এটা হলো অ্যাম্পিরিয়ান লুপ। তাহলে প্রুফ, লেট আই হলো কারেন্ট, বি দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যান ইনফিনিটলি লং স্ট্রাইট কন্ডাক্টর। মানে একটি অনেক লম্বা বিস্তৃত একটি কন্ডাক্টরে যখন আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে। অ্যাকর্ডিং টু বায়োট-সাভার্টস ল, বায়োট-সাভার্টস ল আমরা প্রমাণ করব, সমস্যা নেই। তো বায়োট-সাভার্টস ল অনুযায়ী দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট, যে কোনো একটা বিন্দুতে যখন ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের চূড়া নির্ণয় করতে হয়, তখন অ্যাট পি পয়েন্ট অ্যাট এ পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স অর্থাৎ এর লম্ব ডিস্ট্যান্স বিবেচনা করলে কি ডিস্ট্যান্স, ডিএল ক্ষুদ্র দূরত্ব। আর হলো কি ব্যাসার্ধের সাথে যে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি সেটা কি পারপেন্ডিকুলার, মানে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দ্য কন্ডাক্টর ইজ গিভেন বাই, এই কন্ডাক্টর থেকে আমরা পাই বায়োট-সাভার্টস ল থেকে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি পয়েন্ট, যে কোনো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি এর মান হবে μ0 2I/4πr। এটা 1 নম্বর সমীকরণ। বায়োট-সাভার্ট ল আমরা প্রমাণ করব, ভয়ের কোনো কারণ নেই। নাও ইমাজিন এ ক্লোজ সার্কুলার ওয়েভ অ্যাম্পিরিয়ান লুপ। এই বদ্ধ সার্কুলার ওয়েভকে অ্যাম্পিরিয়ান লুপও বলা হয়। এই ওয়েভকে আমরা যদি কল্পনা করি অফ রেডিয়াস আর উইথ সেন্টার অ্যাট দ্য ওয়্যার। এই যে রেডিয়াস সেন্টার অফ দ্য ওয়্যার, সেন্টার মানে কি কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ তাকে যদি বিবেচনা করা হয় তাহলে আমরা বলতে পারি
and passing through point P as shown is ফিগার থেকে আমরা যে P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পাস হচ্ছে, সঞ্চালন হচ্ছে, সেটা বের করব আমরা ম্যাগনেটিক ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ওভার দ্য ক্লোজ লুপ ম্যাগনেটিক ডেন্সিটি ইন্টু ডিএল ক্ষুদ্র দূরত্ব দুইটার ভেক্টরিক্যাল গুণফল ডট প্রোডাক্ট ইকুয়ালস টু আমরা ডট প্রোডাক্ট যদি ভাঙে তাহলে BDS cos থিটা, থিটার মান হলো 0 ডিগ্রি। কারণ লক্ষ্য করেন এখানে ক্ষুদ্র দূরত্ব যেদিকে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটির দিকও একই দিকে, সো থিটা হলো প্যারালেল হওয়ায় 0 ডিগ্রি। So we call now cos 0 degree equals to 1. So close integral B into dl, কারণ a vector dot b vector সমান আমরা জানি ab cos theta, আর ab cos theta এর মান হলো থিটা হলো 1, সো ab মানে b dl। সো b হলো কনস্ট্যান্ট মান, ফ্লাক্স ডেন্সিটির মান বাইরে রাখলাম, ক্লোজ ইন্টিগ্রাল ডিএল। এবার আমরা তাহলে এটা সমান এই যে ক্লোজ ডিএল। এখন লক্ষ্য করেন এটা হলো একটি বৃত্ত, এটা বৃত্ত, নট গোলক, নট অন্য আদার শেপ। দিস ইজ এ সার্কেল। সার্কেলের পরিধি পর্যন্ত যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত হয়, পরিধি কত সার্কেলের 2πr না? তাহলে ক্ষুদ্র দূরত্ব নিলাম, এই পরিধির একটা স্পেস নিলাম এইটুকু ডিএল, তো সবগুলাকে একত্রিত করলে ইন্টিগ্রাল করলে কি পাবো, এই টোটাল পরিধি পাবো। তো টোটাল পরিধি কি 2πr। কেন্দ্র থেকে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বরাবর বাইরে যে আউটার সার্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই কি পরিধি। তাহলে পরিধি হলো 2πr, মান বসাই দিলাম। এবার লক্ষ্য করেন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের মধ্যে একটা কমন ফ্যাক্ট আছে না, b। তাহলে 1 নম্বর সমীকরণে যে b এর মানটা, এটা 2 নম্বর সমীকরণে ইনপুট করে পাই। তাহলে মান বসালে কি হয়, এই যে মিউ নট 2i/4πr ইন্টু 2πr, এই যে 2 দুগুণা 4 আর 4 কাটা, পাই কাটা আর কাটা, মিউ নট ইন্টু আই। তাহলে অ্যাম্পিয়ার সার্কুইটাল লতে আমরা প্রমাণ করে ফেললাম যে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্লোজ লুপ অবস্থায় ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এবং ক্ষুদ্র দূরত্ব ডিএল এর সাথে ডট প্রোডাক্ট করলে আমরা মিউ নট ইন্টু আই, মিউ নট ইজ কল্ড ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস ইন্টু আই হলো কারেন্টের টাইমস গুণন থেকে আমরা মূলত ম্যাগনেটিক ফিল্ড পেয়ে থাকি। I hope you understand. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum.